নমস্কার প্রিয় দর্শক বন্ধু। বাঙালি রশ্মিতা নাকি এক বিশেষ রাজনৈতিক দলের পদলেহন, কলমের সৈনিক নাকি ছদ্মবেশী ক্যাডার? আজ 12ই মে 2026। বাঙালি সেন্টিমেন্টকে ঢাল বানিয়ে রাজত্ব করা গড চট্টোপাধ্যায় আজ কলকাতা পুলিশের সাইবার সেলের জালে। কিন্তু কেন কেন এই ভাষা প্রেমের ঘরে পাওয়া গেল 24 রাউন্ড জ্যান্ত কার্তুজ? কেন গণনার দিন জনতার গগন বিদারী চোর স্লোগানে থেকে কান ঢাকতে হলো? আজ আমরা ব্যবচ্ছেদ করব গড চট্টোপাধ্যায়ের সেই দ্বিমুখী রাজনীতির, যা বাংলার মানুষকে বছরের পর বছর ভুল পথে চালিত করেছে। দেশপ্রিয় পার্কে বিলাসবহুল আবাসন থেকে আজ সকালে গ্রেপ্তার হন গড। অভিযোগ অত্যন্ত গুরুতর, ভোটের সময় ইভিএম নিয়ে গুজব ছড়িয়ে জনমানসে বিভ্রান্তি ছড়ানো। गर्गा चटर्जी ने कुछ पोस्ट किया था सोशल मीडिया पे, जिसमें ईवीएम टेम्परिंग और इलेक्शन प्रोसेस में कुछ गड़बड़ी हो रही है, जिसको उन्होंने बताया था लोगों को, जिसके कारण राजनीतिक दलों के अंदर तरह तरह का जो है सो मतलब भूल धारणा उत्पन्न हुई और एक कन्फ्यूजन क्रिएट हुआ। तो इसके विरुद्ध में जो डीओ हैं उन्होंने एक कंप्लेन दिया था, जिसके आधार पर केस हुआ और उसी केस के आधार पर उनको 2 बार नोटिस दिया गया था, लेकिन वो हाजिर नहीं हुए। तो उनके बाद उनको अरेस्ट किया गया है। ये अरेस्ट कहाँ से हुआ? उस केस में अरेस्ट हुआ है। अरेस्ट तो कलकत्ता में ही हुआ है। वो एक पुलिस का ही सुओ मोटो केस है, जिसमें इस तरह का पोस्ट आ रहा था उनका बार बार, जिसमें कि अलग अलग कम्युनिटी के लिए अलग अलग बातें कर रहे थे, तो जिससे कि भेदभावना पैदा होती है। तो उसके विरुद्ध में भी केस हुआ था। उस केस में भी उनको मतलब अटैच किया जाएगा, वो भी उनके विरुद्ध में साइबर पिएसए केस मैदान थाना केस হয়েছে। मैदान थाना केस হওয়ার পরে সাইবার থেকে দেওয়া হয়েছিল। কিন্তু চমকপ্রদ তথ্য হলো তল্লাশিতে পাওয়া 24 রাউন্ড কার্তুজ। যিনি সারাক্ষণ বাঙালির লড়াই আর সাংস্কৃতিক বিপ্লবের কথা বলতেন, তার দ্বারা এত গুলি কেন? কলমের জোর কি তবে ফুরিয়েছিল, নাকি শাসকের আশকারায় তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে কোনো সশস্ত্র যোদ্ধা মনে করতে শুরু করেছিলেন? গ্রেপ্তারের সময় পুলিশের নিরাপত্তা তাকে রক্ষা করলেও দিন কয়েক আগে নির্বাচনের ফলাফলের দিন আমরা অন্য এক গল্পকে দেখেছি। গণনা কেন্দ্রের বাইরে যখনই তিনি পা রেখেছেন, সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আছড়ে পড়েছে চোর স্লোগানের আকারে। কেন এই ঘৃণা? কারণ বাঙালি বুঝে গেছে তিনি বাঙালির হকের জন্য নয়, বরং শাসকের গদি বাঁচাতে পেড এজেন্ট হিসেবে দালালি করছিলেন। Gift condoms, not Lok Sabha seats, to those who cannot control population. BJP's delimitation bill has been defeated. Congratulations to all non-Hindi people. Non-Hindi people united will never be defeated. যে কেন্দ্রীয় বাহিনীকে তিনি সারা জীবন বহিরাগত বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, জনরসের হাত থেকে বাঁচতে সেই কেন্দ্রীয় বাহিনীর বুটের নিচেই তাকে আশ্রয় নিতে হয়েছে। এর চেয়ে বড় নৈতিক পরাজয় আর কি হতে পারে? গড চট্টোপাধ্যায়কে কেন শাসক দলের বিটিম বলা হয়? উত্তর লুকিয়ে আছে তার জীবনযাত্রায়। আমি চেতলায় থাকি, ভবানীপুর বিধানসভার অন্তর্গত, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াইটা হচ্ছে। এবার আমার বাড়ির কাছে প্রচার করছে চিল্লিয়ে চিল্লিয়ে যে মানে যদি হিন্দু থাকতে চাই, ঠিক আছে, তাহলে বিজেপিকে জেতাতে হবে। পশ্চিমবঙ্গে তা না হলে আর হিন্দু থাকা যাবে না, মানে কেউ আর হিন্দু রইবে না। আমার প্রশ্ন, ভাই পশ্চিমবঙ্গে যদি হিন্দু থাকার মতো অবস্থা না থাকে, তাহলে বিহারিরা এখানে থাকছে কেন? সাধারণ এক সংগঠনের নেতা হয়েও তিনি কেন সরকারি পিএসও বা পার্সোনাল সিকিউরিটি অফিসার পেতেন? সাধারণ বাঙালির কষ্টের টাকায় তার এই নিরাপত্তার বিলাসিতা কিসের পুরস্কার ছিল? তিনি বাঙালি অস্মিতার বুলিয়াউড়ে আসলে তৃণমূলের বহিরাগত থিওরিকে অক্সিজেন দিতেন। নিজের পকেট ভরতে বাঙালির পবিত্র আবেগকে তিনি শাসকের পায়ে বিসর্জন দিয়েছেন। আজ এই অভিযোগই জোরালো হচ্ছে। গড চট্টোপাধ্যায়ের এই পতন প্রমাণ করে যে বাঙালির আবেগকে পণ্য বানিয়ে বেশি দিন দালালি করা যায় না। কার্তুজের আস্ফালন কিংবা ইভিএম এর মিথ্যা প্রচার কোনো কিছুই সত্যের জয় রুখতে পারেনি। আজ বাঙালির আসল শত্রু আর বন্ধুদের চেনার সময় এসেছে। আপনারা কি মনে করেন, গড চট্টোপাধ্যায় কি সত্যিই বাঙালির মুক্তিদাতা ছিলেন, নাকি এক ধূর্ত রাজনৈতিক কীর্ণক ছিলেন? কমেন্ট বক্সে আপনার ক্ষোভ বা মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সত্যকে ছড়িয়ে দিন। এখন ডিয়ার ট্রুথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করুন।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারাম।